হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। এখন তো নভেম্বর প্রায় মাঝের দিকে, আর শীতটাও আস্তে আস্তে কিন্তু বেশ ভালোভাবে পড়ছে। আর এখন দিনটাও বেশ অনেকটা ছোট হয়েছে, তাই প্রত্যেক দিন রাতে আমি ঘুমাবার সময় 7টার সময় অ্যালার্ম সেট করে শুই, কিন্তু ওঠার সময় ঠিক 8টায় উঠি। আসলে ছোট দিনের বেলায় একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কি হয়, সব কাজ ঠিক মতো ম্যানেজ করা হয়, কিন্তু উঠতে একটু দেরি হলে চারিদিকে তাড়াহুড়ো লেগে যায়। তাই ভাবি যে একটু তাড়াতাড়ি উঠবো, কিন্তু সেটার হয়ে ওঠে না। বেশ কিছুদিন আগে আমি কাটোয়ায় ঘুরতে গিয়েছিলাম, আর ওখানে একটা মল থেকে এই ব্যাম্বো স্প্যাচুলারটা কিনেছি। কেনার সময় আমি এটা ভেবেছিলাম হয়তো কাঠের, কিন্তু বাড়ি এসে দেখি এটা কাঠের নয়, এটা ব্যাম্বোর তৈরি। আর ব্যাম্বোর তৈরি জিনিস তো, তাই বেশ হালকা, বেশ সুন্দর, ব্যবহার করতে ভালো লাগছে। সকালে ঘুম থেকে উঠে আগে নিজেরা চা খেয়ে নিয়েছি, তারপরে বাবু এখন ঘুমাচ্ছে, তাই ভাবলাম যে ওর খাবারটা এখন করে নিই, কারণ ও ঘুম থেকে উঠে পড়লেই ওকে নিয়ে আমার প্রায় 1 ঘন্টা কেটে যায়। আর এখন ওর ঠান্ডা লেগেছে, তাই প্রত্যেকটা খাবারও খেতে চাইছে না, চিবিয়ে খাবার তো বেশি একদম খেতে চাইছে না। আজকে ভাবলাম ওকে ওটসের পায়েস করে দিই, তাই ওর জন্য একটু ওটসের পায়েস তৈরি করলাম। রায়ান ঘুম থেকে ওঠার পরে ওকে নিয়ে আমার 1 ঘন্টা প্রায় কেটে যায়। ওকে ঘুম থেকে তোলানো, ব্রাশ করানো, প্যাম্পাস চেঞ্জ করা, মুখ ধোয়ানো, মানে এই করতে করতে টুকিটাকি অনেক কাজ থাকে, সেগুলো করতে করতে প্রায় আমার 1 ঘন্টা কেটে যায়। তারপর শুরু হয় একটা বড় যুদ্ধ, তাকে খাওয়ানো। তাকে খাওয়াতে বসা মানেই আমার 0.5 ঘন্টা সময় নষ্ট। আর যত বড় হচ্ছে না, একদম খাবার খেতে চাচ্ছে না, কিন্তু আমি খাবার নিয়ে তাকে বেশি জোরাজুরি করি না। সে যদি একদম খেতে না চায়, তখন আমি তাকে জোর করে খাওয়াই না। যেদিন খাবার থাকে সে 0.5 ঘন্টার মধ্যে খেয়ে নেয়, কিন্তু যেদিন সে একদমই খেতে চায় না, সেদিন আমি পরের বেলার ওয়েট করি যে পরের বেলায় ঠিক খাবে। কিন্তু আমি খাবার নিয়ে 1-1.5 ঘন্টা বসে থাকবো, সেই খাবারটা তাকে পুরোটা খাওয়াবো, শেষ করব, তবে উঠবো, সেরকম একদমই করি না। আর আমি বাচ্চাদের একটা জিনিস লক্ষ্য করেছি আমার ছেলের ক্ষেত্রে, কিছুদিন ভালো মতন খাই, শরীরটা বেশ একটু ভালো হয়, আবার খাওয়া দাওয়া ছেড়ে দেয়, শরীরটা আবার আগের মতো ঝরে যায়। আর এটা আমার বাচ্চা বলে নয়, এটা প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই সমান। তারা কিছুদিন খাবে, শরীরটা বেশ একটু ভালো হবে, আবার তারা খাওয়া দাওয়া ছেড়ে দেবে। রায়ান খাবার খেয়ে এখন পাপার সঙ্গে গিয়েছে একটু বাইরে রোদ খেতে, আর আমি এখন করে নিচ্ছি আমাদের ব্রেকফাস্টটা। আজকে ম্যাগি করেছিলাম, আর আজকে যেহেতু সানডে ছিল, তাই ভাবলাম একটু স্পেশাল ম্যাগি করি। সকালে ব্রেকফাস্টে যখন কিছু খুঁজে না পাই কী খাবো, তখন আমি ঝটপট ম্যাগি করে নিই। আর অন্যান্য দিন যেদিন তাড়া থাকে, সেদিন শুধু ম্যাগি মশলা সস দিয়ে ম্যাগিটা করে নিই। কিন্তু যেদিন হাতে একটু সময় থাকে বা একটু চটপটা কিছু খেতে ইচ্ছে করে, তখন একটু এরকম রিচ রিচ করে ম্যাগিটা করি। আর ম্যাগিতে যদি একটু কাঁচা লঙ্কা দেওয়া হয় না, বেশ ঝাল হয়, বেশ মজা লাগে। কিন্তু আজকের ম্যাগিটায় আর কোনো লঙ্কা দিলাম না, কারণ বাবুকে তো এইসব জিনিস একদম দিই না আমি। কিন্তু যখন আমাদের খাবার দেখে, সে একটু আধটু খেতে চায়, তাই যদি ঝাল হয় সেই ভয় আর দিলাম না। ব্রেকফাস্ট ছেড়ে ঝটপট আমি দুপুরের জন্য রান্না করে নিয়েছিলাম। তারপর গোসল টোসল করে আমার কিছু জিনিস গোছানো ছিল, সেগুলোই গোছাচ্ছিলাম। আর এই উপর নিচ করতে করতে আমার উপরের কিছু জিনিস নিচে চলে যায়, আবার নিচের কিছু জিনিস উপরে চলে আসে, তাই সেগুলো সময় মতো খুঁজে পায় না। তাই মাঝে মাঝে আমাকে সময় বার করতে হয় সেগুলো ঠিক করে গুছিয়ে এক জায়গায় রাখার জন্য। আসলে জায়গার জিনিস জায়গায় না থাকলে না, আমার একদম খুঁজে পেতে অসুবিধা হয়, আর আমার একদম কোনো জিনিস মনে থাকে না যে কোথায় কি রেখে দিয়েছি। তাই একটা সময় বার করি, যেখানকার জিনিস সেখানেই রেখে দিই। আর মাঝে মাঝে এত অপ্রয়োজনীয় জিনিস জমে যায়, যেগুলো আমাকে মাঝে মাঝে পরিষ্কার করে ফেলতে হয়। এমনকি অনেক ক্রিমেরও, অনেক তেল, অনেক কিছুরই ডেট পেরিয়ে যায়, আর সেগুলো আমাকে দেখে দেখে ফেলতে হয়, কারণ ডেট পেরিয়ে গেলে সেগুলো রেখে তো আর লাভ থাকে না, শুধু শুধু জায়গাটাই নষ্ট হয়। আর আমার না স্কিন কেয়ার একদম করতে মনে থাকে না, মানে করা হয়ে ওঠে না আর কি। আর আমার স্কিন কেয়ারের সমস্ত জিনিস আমি কিনি, তারপর ডেট পেরিয়ে যায়, আবার ফেলে দিই। তাই এখন ঠিক করেছি আমি বেশি জিনিস কিনবো না, মানে যেটুকু প্রোডাক্ট আমার প্রয়োজন ঠিক সেইটুকু প্রোডাক্টই কিনবো। এদিকে সমস্ত জিনিস টুকটাক গুছিয়ে দিলাম, আর এদিকে সেফটি পিন প্রচুর প্রয়োজন হয়, আর কোথায় রাখি একদম খুঁজে পাওয়া যায় না, তাই আমি সব সময় বেশি বেশি করে সেফটি পিন কিনে জড়ো করে রাখি। বেশ কিছুদিন আগে এই গাছগুলো লাগিয়েছিলাম, এই গাছগুলো বেশ ভালোভাবে লেগে গেছে। এখন মাথাগুলো কেটে ফেলছি, যাতে করে আরও ডালপালা হয় আর বেশি বেশি ফুল পাই। আর তাছাড়া এত তাড়াতাড়ি ফুল নিলে, এত ছোট গাছে ফুল নিলে গাছগুলো বেশি দিন থাকবে না, তাই গাছগুলো একটু বড় হোক, বেশি ডালপালা হোক, তারপরেই ফুল নেবো। আর এই সমস্ত গোছ গাছ টুকটাক কাজ করার আমার একটাই সময় থাকে, দুপুরের দিকে। বাবু এখন ঘুমাচ্ছে, আর আমার টুকিটাকি কাজও সব শেষ। এখন আমি বসে বসে একটু রেস্ট নেবো আর ফোন ঘাঁটবো। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।